সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কবিরহাটে সিএনজি চালিত অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 2টায় কবিরহাট বসুরহাট সড়কে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক সেটিকে চাপা দিলে ঘটে হতাহতের ঘটনা। এ ঘটনায় ট্রাক চালক আব্দুল জাহেরকে আটক করেছে পুলিশ। এদিকে হবিগঞ্জে 2 বাসের সংঘর্ষে 3 জন এবং টাঙ্গাইলে বাসের চাপায় মারা গেছেন আরো 2 জন। মঙ্গলবার দুপুরে মাইজদি থেকে 5 যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা বসুরহাট যাবার পথে কবিরহাট ফাজিল মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। তো হঠাৎ একটা ট্রাকের আওয়াজ শুনে আমরা সবাই মিলে দৌড়ে এসে দেখি একটা ট্রাক একটা সিএনজি মুখোমুখি মারা দিয়েছে। বালুর ট্রাকটা আসতেছে, ওটার সাথে সামনাসামনি ধরেন সংঘর্ষ হয়, যার কারণে ওইখানে জায়গা 3 জন ডেড হয়ে যায়। 3 জন হসপিটাল পাঠাইছে, একজন কবিরান হসপিটালে মারা গেছে, 2 জন অ্যাম্বুলেন্সে মাইজদিন আওয়ার সময় মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থলে গিয়ে আমরা 3 জন ভিকটিম উদ্ধার করি, তার মাঝে 2 জন পুরুষ, 1 জন মহিলা উদ্ধার করে আমাদের বডি ব্যাগে করে আমরা পুলিশ কবিরহাট থানা ইনচার্জের কাছে আমরা লাশগুলো হস্তান্তর করি। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের কদমতলীতে এনা পরিবহনের বাসের সঙ্গে রয়্যাল পরিবহনের বাসের সংঘর্ষে 3 জন নিহত ও 20 জন আহত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর সড়কে উল্টো পথে অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে অটো চালক ও 1 যাত্রী নিহত হয়েছেন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।